জায়গা জমিগুলো আছে এখানে বিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয়, খুব কম হয় আর কি। এখানে জায়গা জমির দাম এখন কিরকম আছে? বর্তমানে যে জায়গাটা আমি দাঁড়ায় আছি কমপক্ষে 15-20 হাজার টাকা ডিসিম। এখানে তো কাগজপাতি একদম সব ঠিক আছে? হ্যাঁ, এগুলো অরিজিনাল SARSP মানে পেটি সবই, মানে অরিজিনাল রেকর্ড যেগুলো সবই আছে, মালিকানা রেকর্ড। এদিকে জমি বিক্রি করবে এরকম কেউ আছে না? আছে, হয়তো একজন ঠেকা করে কিছু বেচে, আবার কত শহরে বাড়ি করার জন্য জমি জমা কিছু বেচে। তবে ওইভাবে এককালীন এরিয়া করে নেওয়া যায় না যে 20 বিঘা 10 বিঘা 50 বিঘা একসাথে এভাবে পাওয়া যায় না। বুঝতে পারছি। মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাব। মুখস্থ আছে? আছে। হ্যাঁ, একটু বলেন নাম্বার। 01। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই চর সম্বন্ধে আপনাদেরকে আজ জানাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরব। আর এই চর সম্বন্ধে যারা জানতে ইচ্ছুক বা এই চরে আসতে ইচ্ছুক বা স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে বাড়ি করার খুবই ইচ্ছা বা গরু ফার্ম করার খুবই ইচ্ছা, এই চরে কৃষকদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখুন এবং কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন এবং আমার ভুল ভ্রান্তি থাকলে ধরে দিতে পারবেন। এই চরটি হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, দৌলতপুর থানা, বাঘুটিয়া ইউনিয়ন। এই চরের শতকরা 95 জন লোকই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। নারী পুরুষ উভয় মিলে কৃষিকাজ করে থাকেন, পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। এই চরে ফসলের জন্য খুবই একটি মানযোগ্য চর। এ চরে নানা ধরনের ফসল হয়ে থাকে, বেশিরভাগ মাসকালাই, খেসারি, গম, ভুট্টা, তিল, সরিষা, ধান ভালো উৎপাদন হয়ে থাকে। এ চরের কৃষকেরা অনেক গবাদি পশু পালন করে থাকেন, গরু, হাঁস, মুরগি, ছাগলও পালন করে থাকেন। এই চরটিতে বর্তমান নদী ভাঙ্গন নাই, কিছু দূর গেলে কারেন্টও আছে এবং চুরি ডাকাতি হয় না। এখানকার মানুষ খুব সহজ সরল ও আপ্যায়ন প্রিয় মানুষ। এরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে এবং মানুষ গেলে পরে তাদেরকে বসতে বলে, খেতে দেয় এবং অনেক ধরনের আপ্যায়ন করে থাকেন। এরা অনেক সহজ সরল মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, এই এলাকার নাম কি? বাগুটিয়া পুরানপাড়া, 3 নং বাগুটিয়া ইউনিয়ন, দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ জেলা। আপনার বাড়ি কি এইখানেই? আমার বাড়ি এই মৌজার মধ্যেই ছিল একদিন, মোটামুটি বিগত 25 বছর আগে ভেঙে গেছে। এখন বাগুটিয়া ইউনিয়নে পার এলাকায় বসবাস করি। হয়তো বা মানে এই বর্ষার পরে এই চরেই বসবাস করব, ঘর বাড়ি আনবো। এই চরে কি আপনার জমি আছে? হ্যাঁ, জমি আছে, নদী গর্ভে আছে, হালকা কিছু উঠছে, না ওঠার মতো আর কি। এদিকে তো মনে হয় নদী ভাঙা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে যমুনা নদীর পূর্ব পার যেটা, ওটা আসলেও ভাঙ্গা বন্ধ হয়েছে। আর 10-12 বছর আগে থেকে বস্তার প্ল্যান প্রোগ্রাম করছে জিও ব্যাগ যেটা আমরা বলি, ওটার কাজ মোটামুটি সিরাজগঞ্জ থেকে এ পর্যন্ত মোটামুটি স্থায়ীভাবেই হয়েছে আর কি, ধরা চলে। বিভিন্ন জায়গায় একটু দুর্যোগ আছে, ওটা সরকার যে কোনো মুহূর্তে ওটা প্রতিহত করতে পারে। এই জায়গাটা মানে এই জায়গায় বসবাস করলে এখানে কি বিদ্যুতের ব্যবস্থা আছে? বিদ্যুতের ব্যবস্থা মোটামুটি পোয়া কিলো পূর্ব দিকে উত্তর দিকে আছে। এখন মানে নতুন চরেও এই পরশুদিন দেখলাম, মানে 3-4 দিন আগে, যে কারেন্টের খুঁটিগুলো নিয়ে নামাইতেছে, হয়তো বা হবে। আর যেগুলো না হয় ওগুলো হচ্ছে সরকারি পদক্ষেপ নিলে সবচেয়ে ভালো। এই যে এখানে যে পেয়ারা বাগানগুলো দেখতেছে আপনার পিছনে, এখানে কেমনি করছে বাগানগুলো? বাগানগুলো এগুলো মানে জমির মালিকানা, অরিজিনাল কাগজপত্রের যে মালিকানা রেকর্ডভুক্ত যারা, তাদের কাছ থেকে নিয়ে, মানে যেটাকে বলে মর্গেজ, 3-4 বছর 5 বছরের কন্ট্রাক্টে নিয়ে ভাড়ার মতো নিয়ে প্রতি বছর ভাড়া দেয়, দিয়ে পেয়ারা বাগানটা করছে মালিক, মানে কোম্পানি হিসেবে। বুঝতে পারছি। এখানে মানে কত করে নিছে এই বিঘা? এগুলা নিচে 10,000-12,000 টাকা বিঘা প্রতি বছর, মানে ভাড়া। হ্যাঁ, 3 বছরে এককালীন টাকা দিছে, আর পরবর্তীতে যত বছর থাকবে অত বছর মানে 12,000 10,000 এইভাবে টাকা দেয়। বুঝতে পারছি। এখানে যে জায়গা জমিগুলো আছে এখানে বিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয়, খুব কম হয় আর কি। এখানে জায়গা জমির দাম এখন কিরকম আছে? বর্তমানে যে জায়গাটা আমি দাঁড়ায় আছি কমপক্ষে 15-20 হাজার টাকা ডিসিম।
এখানে তো কাগজপাতি একদম সব ঠিক আছে। হ্যাঁ, এগুলো অরিজিনাল SARSP মানে পেটি সবই মানে অরিজিনাল রেকর্ড যেগুলো সবই আছে, মালিকানা রেকর্ড। এদিকে জমি বিক্রি করবে এরকম কেউ আছে না? আছে, হয়তো একজন ঠেকায় করে কিছু বেচে, আবার কত শহরে বাড়ি করার জন্য জমি জমা কিছু বেচে। তবে ওইভাবে এককালীন এরিয়া করে নেওয়া যায় না যে 20 বিঘা 10 বিঘা 50 বিঘা একসাথে এভাবে পাওয়া যায় না। বুঝতে পারছি। এখানে বর্ষায় পানি ওঠে না? পানি উঠে, মোটামুটি যৎ সামান্য পানি উঠে। কতদিন থাকে? এই 10 দিন 15 দিন সর্বোচ্চ। আর এইদিকে কয়টা ফসল খাওয়া যায় জমিতে? এই জায়গা মোটামুটি জমি কোনোদিন খালি থাকে না, মানে এক শস্য যা আর এক শস্য, এক শস্য যা আর এক শস্য, এইভাবেই আছে। যে সিজনে যে শস্য হয় ওগুলোই ব্যবহার হয়, উৎপাদনের ব্যবহার হয়। আপনার কি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাব। মুখস্থ আছে? আছে। হ্যাঁ, একটু বলেন নাম্বার। 01731 0731 81 81 5116। 5116। জি। আমাদের এই ভিডিওটা অনেক অডিয়েন্সে দেখবো, দেখে অনেকেই চায় অল্প বাজেটে জমি কিনতে, মানে আপনার অনেকের ইনকাম কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা চায় একটু কম দামে জায়গা কিনে একটু বাগান করতে বা বাড়ি করতে। এরকম। রাস্তাঘাট যদি সরকারি এইদিকে যে মানে অনেক জায়গায় রাস্তা আছে, মানে সরকারি হালুট আছে, রেকর্ড করা হালুট রাস্তা, ওগুলো যদি সরকারিভাবে যদি হয় এইদিকে একটা মানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি, মানে অনেকে জমি কিনতে এদিকে গাড়িও চলবে, এদিকে নদী পথে নৌপথে চলাচল হবে মালামাল। মানে এই ভিডিওটা দেখে অনেকে আপনার ফোন দিতে পারে। ঠিক একটু আছে। সাহায্য করেন। আল্লাহ ভরসা। মানে আপনার অনেকেই অল্প দামে জমি কিনতে চায়, খামার করতে চায়, অনেক বড় বড় প্রজেক্টের ব্যাপারে কথা হ্যাঁ, বলে। করতে পারবো। এখানে গরুর খামার, তারপরে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিও যদি করে তাতেও সমস্যা হবে এখানে না। তো চুরি ডাকাতি হয় না, তাই না? না, চুরি ডাকাতি হয় না। ফোন দিলে একটু আচ্ছা, সাহায্য ঠিক করেন, আছে, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এখানে থাইকে খেয়ে শান্তি কিরকম? ভালোই। ভালোই। কারেন্ট আছে না ইসরে? আসলে কারেন্ট নাই, কিন্তু ওই যে কারেন্ট আছে। এগুলো পাহি হিসাবে, মানে এক পাহি হলো আপনার 40 পাহি। 40 বাকি। হয়। জমিতে কি ফসল হয়? এটা আপনার ভুট্টা হয়, মাসকলাই হয়, তিল হয়, ধান হয়, এই যে আমন ধান হয়। আমদান হয়। আপনি কি বলছিলেন? মাসকলাই। এই জমি কি আপনার নিজস্ব? এটা আমার নিজস্ব। নিজস্ব। এখানে কত বিঘা আছে আপনার? এর নাম এখানে আছে আমার 90 ডিসিমাল। 90 ডিসমিল। তাহলে 1 বিঘায় কত শতাংশে? আপনি বিঘা শতাংশ হলো যে পাখি। বাকি 1 বিঘা, হ্যাঁ, 1 পাখি কত শতাংশে? 40% এক পাখি। হ্যাঁ, এই 40% দাম আছে কত এখানে? দেখেন 20,000 টাকা ডিসিমাল কত আছে। কাগজপাতি ঠিক আছে না? কাজ তো ঠিক আছে, এগুলো করকরা আর SGS সব একবার করকরা, খাজনা খাইছি তো একবারে। খাজনা চলে না এখানে? সোনকালি চলে। কেমনে? কে গিরফিরে কে শোন খায় সুদ, মানে কত করে শতাংশ নেয়? এটা ওই যে আমার সাইটে রাখছে, ওটা হলো আপনার হলো এক পাহি হলো 10,000। 10,000। 40 ডিসমিল। হ্যাঁ। তাহলে 200 টাকা শতাংশ বললো আর কি। বললো। আচ্ছা, ঠিক আছে।